বিশ্বনবীর বিরুদ্ধে কোন চক্রান্ত, কোন ধরনের কটূক্তিমূলক বক্তব্য যদি কেউ দেয়, আমাদের কলিজায় আগুন লেগে যাবে। অদূর ভবিষ্যতে যদি নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেয়, সে যে কোনো লোক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, আর যে হোক, ওই নবীর পক্ষ হইয়া ওই কুলাঙ্গারের জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে বুকের তাজা রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয় আল্লাহ এবং আল্লাহর দিনের জন্য, হক্কানি উলামায়ে কেরাম যদি আহ্বান করে, কারা কারা রাজি আছেন দাঁড়ায়া দেখায়া দেন। এই দৃশ্যটা থামেন, এই দৃশ্যটা নবীর রওজাতে পৌঁছে গেছে। আওয়াজ দিয়ে বলেন শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال وإن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون صدق الله العظيم. وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم. সকলে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। শিবভাষা হুকুরা আল ইত্তেফাক যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে প্রাণ ভরে শুকর আদায় করছি, যিনি আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আমার পক্ষ থেকে লম্বা করে কোনো কথা বলব না, স্থান কাল পাত্র বিশেষ কথা বলতে হবে। সূরা ইউসুফ
যদি আলোচনা করতে হয়, যদি একটা মাথা পাইতে চান, কমপক্ষে 3 দিন। ওই দিন কমপক্ষে না বেশি তো আন্তস করে যাইতো আপনার বাড়ি দাওয়াত দিলে। যিনি দাওয়াত দিছে আমারে বড় জোরে একজন লয়ে গেল, যদি লয়ে যায় 10 জন, তাহলে তো আপনাদের জুলুম। কথা কন, আমার ওয়াজের বয়স 24, ওয়াজে শুধু যে মাঠে ময়দানে ওয়াজ করি বয়স 24। এখানে আমার অনেক সাথী আছে, ওই বনশিব পাশা, তারপরে আজমিরি গঞ্জ, আজ থেকে 25 বছর আগেও যেখানে টলি দিয়ে আমরা কথা কন। তো ওয়াজের সব না, কর্তৃপক্ষ সময় মেনটেন করে কাজ করতে হবে। কথা বলেন। অতএব আফসোস আপনাদের রয়ে গেছে। আমিও যদি আলোচনা করি আফসোস রয়ে যাবে, কিন্তু আলোচনার কোন শেষ কথা কোন আছে নাকি? আমি যে বললাম সূরা ইউসুফ 3 দিন, এটা আমার জন্য 3 দিন, অলিপুর হুজুরের জন্য 1 মাস। কয় মাস? আরো বেশি। আমার 3 দিন, আমার যুদ্ধের ইলম। কথা কি ঠিক? তবে আপনাদের আকাঙ্ক্ষা, এটা আপনাদের ভালো। বক্তা স্টেজে আইন নেন, সময় আসলে দেরি না করার সম্মুখীন, কিন্তু আমার কোনো ব্যাঘাত ঘটে নাই, কারণ বরনার হুজুর উপস্থিত। একটু পরে চলে আসবেন, আসার পরেই আমাকে স্লিপ দিতে হবে না। যখন দেখবো আসছে, তখন আমি মনে করবো যেহেতু কারেন্ট আয় হচ্ছে, আর আমি মোমবাতিতে খেলাম না নাকি। দেখবেন যখন মোমবাতি আমরা জ্বালাই, কারেন্ট যখন আসা পড়ে, যে যেখানে আছে মোমবাতি নিবানি শুরু করে। কথা কন। তো ওনারা হইলো আমাদের জন্য হইলো লাইট, কারেন্ট, বিদ্যুৎ। আমরা হইলাম আপনার কুফির বাতি, কুফি, ল্যাম্প, সেরাকদানি, মোমবাতি। তো আমার বিবেক রাখতে হবে, যেহেতু এখন কারেন্ট এখানে আলো দিবে, আমার মোমবাতির কোন দরকার নাই। আমরা বললেও আমি থাকবো না, না বললেও থাকবো, অসুবিধা হয়। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব, যার তাৎপর্য অনেক বেশি। ওয়াজের কিন্তু সিস্টেম অনেক। একটা আছে মাটির নিচের ওয়াজ, আর একটু আসমানের উপরে ওয়াজ। মাটির উপরে ওয়াজ নাই। কথা বুঝেন? আসমানে কি হইলো, জমিনে কি হইলো, কিন্তু এই নিচে কি হইলো যদি আলোচনা করি, কেউ আমাকে খারাপ বলবে না। কিন্তু যখন জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের আন্দোলন সংগ্রাম করার কথা যখন বলা হবে, তখন দেখা যাবে কিছু সংখ্যক লোকেরা আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমি যদি সুদের বিরুদ্ধে আজ করি, 70 বেজার জোরে কর। ঘুষের বিরুদ্ধে আজ করলে ঘুষখোর খুশি। বেনামাজির বিরুদ্ধে কথা বলে বেনামাজি ডাবল খুশি। ক্রিমিনালের বিরুদ্ধে ওয়াজ করে ক্রিমিনাল খুশি। সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করলে সন্ত্রাস, ডাকাতের বিরুদ্ধে ওয়াজ করলে ডাকাত বেজা। একদিন আমার জুম্মার নামাজে আমি বেনামাজির ওয়াজ করতেছি, যে নামাজ না পড়লে কি হয়, এটি হলো আমার বিষয়। ঘটনাক্রমে হঠাৎ এক লোক নামাজ মসজিদে গিয়ে হাজির, তার বউ বুঝায়া সোজায়া মসজিদে ফাঁসিছে। আমি কিন্তু জানি না। যখন বেনামাজির ওয়াজ করা শুরু করছি, খবর নেয়া দেখি বাড়িতে গিয়া ওই লোকটা বউরে পিলা শুরু করছে। কেন? ও তুই আমারে বুঝায় ফাটাইছ মসজিদ, আর হুজুরে বুঝায় কইস বেনামাজির ওয়াজ করবে। চিন্তা করে। ওলামাই কেরাম আছেন নাই? এখানে আছে তো। ওই ওলামাই কেরামকে সামনে রেখে
কিছু কথা বলবো কোরআন থেকে। এই কোরআন কার? আস্তে বললে হবে না, জোরে কর। তানজিলুম মির রাব্বিল আলামিন। আর একটু আওয়াজ দেন। এই কোরআন বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। এই কোরআনের একটা হরফকেও যদি কেউ অবিশ্বাস করে, খোদার কসম তার ঈমান থাকবে না। থাকবে কি ঈমান? এই মহাগ্রন্থ কোরআনের কারীম থেকে একখানা ছোট আয়াত আমি পাঠ করেছি, তার অর্থ যদি আপনারাও না বুঝেন, কিন্তু উলামায়ে কেরাম অবশ্যই বুঝেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে সম্বোধন করে বলতে আছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি মুমিনগণদেরকে ইসলামী আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, শিরক আর বিদআত এইগুলোকে উচ্ছেদ করার জন্য আলাল কিতাল আপনি উদ্বুদ্ধ করুন। আল্লাহর রাস্তায় আন্দোলন করার জন্য, জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। কি করুন? উদ্বুদ্ধ বুঝেন, উৎসাহ দেন। কথা কার? চিল্লায় কর। وَإِيَّاكُمْ مِنْكُمْ 20 صَابِرُونَ। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। আলাল কিতাল জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। ওয়া ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। কষ্ট হয়নি? 4 ঘন্টা চলবে। স্বতঃস্ফূর্ত ভাবে, আন্তরিক ভাবে সত্য কথাটা বলতে হবে। ঈমান থেকে বলুন। 4 ঘন্টা চলবে তো? ওয়া ইয়াকুম মিনকুম, যদিও তোমাদের মধ্য থেকে 20 সাবিরুন। টনক লড়ে না তো, কাফেররা টনক লড়ে না। আল্লাহ বলেন যদিও তোমাদের মধ্য থেকে 20 জন হয়। কজন? সাবিরুন। এমন 20 জন হতে হবে যারা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে সাবিরুন হবে, দৃঢ়তার সহিত অটল থাকবে, পিছপা হবে না। বুকের মধ্যে রাইফেল স্টে জান বুম আসবে, তারপরও দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা পিছপা হবে না। এমন 20 জন যদি হয় তাহলে আপনি ভূমিয়াতাইন। আওয়াজ দেখুন, কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, একদিকে 200 বেঈমান
বেঈমান কাফের মুশরিকরা ময়দানে হাজির হবে, অপরদিকে আপনার সাহাবীরা 20 জন হাজির হবে। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, 20 জন লোকই বিজয়ী হবে। মুমিন কয়জন? বেঈমান? সরাসরি কোরআনের আয়াত কিনা? আয়াত নি মিয়াতাইন 200 কথা কার? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা মাটির নিচের ওয়াজ না, এটা সব মাটির উপরের ওয়াজ। আস্তে করে ঘোষের বিরুদ্ধে কথা বললে ঘোষ করে সন্তুষ্ট হয়ে যান, সুদের বিরুদ্ধে কথা বলে সুদ সন্তুষ্ট হয়ে যাবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে সন্ত্রাসও সন্তুষ্ট হয়ে যাবে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজ হয়ে যাবে অসন্তুষ্ট, ডাকাতের বিরুদ্ধে কথা বললে অসন্তুষ্ট হোক আর যাই হোক, আল্লাহর পক্ষের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় তথাপি আল্লাহর কোরআনের কথা বলতে হবে। এই দেশ ওলি আল্লাহর দেশ। আস্তে পড়, ল্যাংটা আর জনসনা কিন্তু কথা পরিষ্কার। ওলি আল্লাহর দেশ, পীর মাশায়েখের। কিন্তু কেমন পীর মাশায়েখ? যাদের চেহারার দিকে চাইলেই সগীরা গুনাহ মাফ। এই দেশে ঘুমিয়ে আছে শাহজালাল মুজাহিদ আমলি, এই দেশে ঘুমিয়ে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই দেশে ঘুমিয়ে আছে আল্লামা ফখরে বাঙ্গাল। এই আল্লাহর ওলিদের জমিনে এবং পীর মাশায়েখদের জমিনে ইসলামী কার্যকলাপে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, হবে না। বাধা দিবেন তো? ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে বাধা দিলেই শত্রু, বাধা দিলেই হামলা, কথা কর, বাধা দিলেই মামলা, কথা কি ঠিক? বাধা দিবেন না, মামলাও নাই, হামলাও নাই, কামলাও নাই। সাদাতুল্লিয়া হো মুখালিফ, सारा दुनिया हो मुखालिफ, करनी ही नुकसान है, डर नहीं कुछ, गम नहीं कुछ, जब रहमत राहीम है। मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मगर सर हिला सकता नहीं। কথা কি ঠিক নাকি খারাপ লাগতেছে? ভয় হচ্ছে, হামলার ভয়, বলেন হোক, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয় হলো। কথা বলো, এমন 20 জন যুবক দাঁড়াও যেই ইমানদারের কথা আল্লাহ বলেছিল ঈশ্বরুনা সাবির। ময়দানে গিয়ে পিঠ দেখাবো না, ময়দানে গিয়ে পিছপা হব না, ময়দানে গিয়ে সামনে অগ্রসর হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। কথাগুলো কি আমার? কথাগুলো কি আমার? কথা বলেন। জমিন কার? কথা হবে কার? সবজি খাসের জায়গার দিমা, সত্যি সরকার সহ খাসের জায়গায় কি কর? এই জমিন কার? ট্যাক্স দেও তো খাসের জায়গায়, সবজি খাসের জায়গায় থাকে আর বলে আমার মতো কে আছে? খারাপ লাগতেছে। আল্লাযীনা আমানু
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا মুসলমান একদিন নামাজ পড়ার জায়গা থাকবে না, একদিন মসজিদ থাকবে না, একদিন মাদ্রাসা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারো বিরুদ্ধে কথা বলি না, আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, আল্লাহর কসম আমি প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত হাত উঠে দেখে দেন। এই আওয়াজে হবে না, আওয়াজ দিতে হবে বিকট। রাজি আছেন? পারবেন? এই আওয়াজটা যাতে গিয়া ওই ফ্রান্সের যে শয়তান মাকরু এর কানে পৌঁছে, এর কলজার ফারিস হয়ে জল যাবে। আমরা নবীরে কি কইছি? হ্যাঁ, ব্যঙ্গচিত্র করে নাই? আপনারা কি মানেন? আমরা এমন আসে রাসূলের জীবন দিয়ে হলেও প্রতিবাদ করি। আমরা এরকম মুনাফিক আশিক নই যে মুখে মুখে বলবো আমি নবীর প্রেমিক আর নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করবে, আমি রাজপথে প্রতিবাদ করব না। এই রকমের মুনাফিক মুমিন আশিক হতে চাই না। মুখে বলি নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কিছু করলে রাজপথে পাওয়া যায় না। দাওয়াত দেয় না, নাই দেয়, কিসের দাওয়াত? দাওয়াতে তো অভাবই নেই, ফোন মোবাইলে বন্ধ করে রাখি। ওয়াজ আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন যেন পিছপা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী গো, 20 জন লোক যদি এমন হয় যা জিহাদের মাঠ থেকে পিছপা হবে না, আমি আল্লাহর ওয়াদা 200 বেঈমানদের বিরুদ্ধে তাদেরকেই বিজয়ী করে দিব। সুবহানাল্লাহ। সুৎকুর মুমিন, ঘুষখোর মুমিন, মুনাফিক মুমিন হলে হবে না। 313 জন সাহাবীর মাধ্যমে বদরের যুদ্ধকে আল্লাহ বিজয়ী দিয়েছেন। হযরতে মাস আর মুআবিজ দুইটা ভাই। কয়জন? মাস আর মুআবিজ বদরের মাঠে গিয়া হাজির। বদরের মাঠে মাস আর মুআবিজ দুই ভাইরা উপস্থিত হইয়া আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, চাচা আপনি আবু জেহেলকে চিনেননি? দুইটা ছেলে দিয়া কয় আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান বিন আউফ তিনি আশ্চর্য হয়ে গেল যে দুইটা ছেলে ছোট ছোট, এত বড় নেতা আবু জেহেলকে তালাশ করে। মাস আর মুআবিজকে জিজ্ঞেস করলো, রে মাস আবু জেহেলকে প্রয়োজন? তোমরা অল্প বয়সের দুইটা বাচ্চা। মাস আর মুআবিজ জবাব দিল, চাচা গো আমরা দুই ভাই ওয়াদা করেছি বদরের মাঠে মাস আর মুআবিজ বলতে আছে আবু জেহেলকে যে পর্যন্ত খতম না করব খোদার কসম বদরের মাঠ থেকে ফিরে যাব না। কেন? আমরা দুই ভাই শুনছি আমরা নবীর সবচেয়ে বেশি কষ্ট যে লোকটা দিছে এর নাম আবু জেহেল।
এর চামড়া রাখতাম না। ঠিক হযরত আব্দুর রহমান বিন আউফ বলতে আছেন, আমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালাম, ওই যে লম্বা লোকটা তার নাম আবু জেহেল, এমনি পিছন দিক যাচ্ছে, দেখে মাঝ আর মুয়াবিস দৌড় মারছে স্পিডে। কেমন আসে, আমরা তো জিলাফির আসে কথা কন। রাসূল এসেছিলেন এই জমিন থেকে যত শিরকি কাজ আর বিদাতি কাজ আর যত রকমের বাতিল কাজ, এইগুলোকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছিলেন। আর ওই রাসূলের কিছু সংখ্যক উম্মতরা ওইগুলো কাজই জমিনে প্রতিষ্ঠিত করতে আছে। রাসূল গান বাদ্য শুনলে কানে আঙ্গুল ঢুকাইতে, আপনারা কয়েন ঠিক হেরা মানে, আর আমরা হেরা গান তরিকার ভাই মরণকালে ডুলুকি বাজায়, হাসেন হাসেন, ফিরের চামড়া থাকতো না। তরিকার ভাই মরণকালে ডুলবাসী বাজায়, অথচ মাথায় টুপি, কোথায় দাড়ি, গায়ের লম্বা পাঞ্জাবি। পাবলিক হুজুরে কইতেছে এটা যে ভণ্ড, এর ভিতরে শয়তান ঢুকছে, এটা তো পাবলিক জানে না। কথা কোন ঠিক কিনা? গান বাদ্য হারাম, আর মরণের সময় কালিমা নসিবর কথা, আর হেকর দুর্বাসী বলে ফিডর তেল দিয়া যাই কবর, খালি ফেরেশতার ফিডা খাইবার লাগে। কষ্ট হইতেছি না আপনারা? শেষ করে দিই আর 5 মিনিট। কতটুকু? সুবহানাল্লাহ। বদরের মাঠে মাস যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আবু জাহেল ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তো কোনো দিন গ্রহণ করে নাই। হযরতে মাযের দিকে তাকাইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তীর তলোয়ার দিয়ে আঘাত করলো, আর মাযের বাম হাতের মধ্যে তলোয়ার পড়ে মাযের বাম হাতটা কেটে গেছে। আমরা হলো দূর মারলাম, হাত নাই। তারপরে মাছ বদরের মাঠ থেকে ফিরে যায় না। মাছ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। মাঝের বাম হাতটা যখন নড়াচড়া করে একটু ডিস্টার্ব হয় যুদ্ধ করতে, মাঝের বাম হাত এইবারে মাটিতে রেখে বাম পাউটা উঠাইয়া জোরে একটা টান দিয়ে বাম হাতটাকে ছিঁড়ে ফেলেছে। এবার বাম হাত ডান হাতে লইয়া ডাকে, হাতি রে কিয়ামতের মাঠে সাক্ষী দিও, বদরের মাঠে ইসলামের জন্য, কোরআনের জন্য তোকে আমি দিয়ে দিলাম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنة لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا। সূরাতুত তাওবা 20, 21 এবং 22 নম্বর আয়াত।
এই কোরআনের আয়াতগুলো আজকে আমাদের কাছে যেন মনে হয় ওকে না, আমার কাছে মনে হয় ওকে। আমরা এগুলো বলতে চাই না, বললেই তো সমস্যা হয় যে আমি যে ওয়াজ করুন করে যে আমি বানিয়ে আসুন যাবো আমার রাস্তা আটকে না কথা কর। আবার হবিগঞ্জ গেলে পুলিশে ধরে না, দিনের জন্য যদি আমাকে আটক করে এতে কোনো দুঃখ নেই। আল্লাহ নবী বিশ্বনবী বলে দিয়েছেন পৃথিবীর উম্মতিরা আল্লাহ রাস্তায় রাসূলের জন্য দিনের জন্য যদি রক্ত দিতে পারো, একটা ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ার আগে আগে আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এক হাদিসে আছে যখন মুমিন বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পরে দুনিয়াতে আওয়ার আর ইচ্ছা হবে কেন হবে না? হায় হায় রে, এমন নিয়ামত তো পৃথিবীতে কোনোদিন বলশিপার মানুষ ওই আজ থেকে 20 বছর 25 বছর আগে ঢাকা গেলে বৎসরে 1-2 বার আইসে বাড়ি। অনেকে আছে কোথায় লাভ নেই, কেমনে যেতাম বানিয়ে সঙ্গে আসলে গাড়ি নেই, কিচ্ছু নাই। যদিও আইসে বলে রোজা ঈদ আর নয়তো কোরবানি ঈদ। ঢাকা গুলশান বনানীতে বাড়ি ঘর, বনশিপা আর আজমিরে বন্ধুকে খিলাম। জান্নাতের ভিতরে যাওয়ার পরে পৃথিবীতে আসবার মনে কারো চাইবে না, তবে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন পৃথিবীর উম্মত এক শ্রেণীর লোকেরা আবার দুনিয়াতে আসার জন্য মহান আল্লাহর দরবারে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। প্রভু আবার পৃথিবীতে পাঠাও, আবার পৃথিবীতে পাঠাও। তারা কারা? তারা হলো শুহাদায়ে কেরাম। কেন বলবে আবার পাঠাও? শুহাদায়ে কেরাম জান্নাতি, সাধারণ মুমিন বান্দা বান্দিও জান্নাতি, তবে জান্নাতের ভিতরে একটু স্পেশাল মর্যাদা বৃদ্ধি করা হবে শুহাদায়ে কেরাম। তখন তারা ভাববে যে আমরাও জান্নাতি তারাও জান্নাতি, তবে আমাদের মর্যাদা ভিন্ন কেন? তারা নিজে নিজে ভাববে আল্লাহ রাস্তায় দুনিয়াতে পৃথিবীতে থাকতে নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যে আমরা আল্লাহর জমিনে রক্ত দিয়েছি, শাহাদত বরণ করেছি, মনে হয় আল্লাহ এতে সন্তুষ্ট হয়ে গেছে আর আমাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। তাই আবারও আমরা পৃথিবীতে যাব, আবারও গিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করব, আন্দোলন করব, শহীদ হব, আবার জান্নাতের ভিতরে আসব, আল্লাহ আরো সম্মান বাড়াবে। তাই বলবে আল্লাহ আবার পাঠাও, আবার পাঠাও, আবার পাঠাও। একবার, দুইবার, তিনবার নয়, 10 বার আল্লাহকে বলবে আবার পাঠাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে জান্নাতীরা রে, ও শুহাদায়ে কেরাম, এই জান্নাত থেকে আর পৃথিবীতে যাইতে হবে না, আর রক্ত দিতে হবে না, আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করতেও হবে না। যা করেছ তার বিনিময় আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের মর্যাদা দিন দিন শুধু বাড়াবো। এই আন্দোলনটা হবে সন্ত্রাস বিরোধী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। নবীজি আপনি উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ। ওদের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী অনুমতি দেন, পারমিশন দেন, অনুমতি দেন।
আমি যুদ্ধের মাঠে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা আর ছেলের মধ্যে প্রতিযোগিতা চলত। রাসূল বললেন দুই সাহাবীকে যে দুইজন তো তোমরা, একজন থাকো বাড়িতে আর একজন যাও জিহাদে। তো বাবা ছেলেরা বলতেছে এটা মানি না আমার বরাত, বরং আপনি বাড়িতে থাকেন, আমি জিহাদের ময়দানে যাব। আরে প্রজরে কর আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জান্নাতি হয়ে যাব। আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার শুধু লোভ, আমার কি লোভ নেই। অতএব আপনি থাকেন, আমি জিহাদের ময়দানে যাব। ঈমানের স্পিড কত ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন। নবীজি 20 জন এমন যদি হয়, কেমন 20 জন সাবিরুন জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, হক কথা বলার জন্য গিয়ে ওরা পিছপা হবে না, ওরা অটল থাকবে, স্থির থাকবে, দৃঢ়তার সহিত বীর বিক্রমের মতো দাঁড়িয়ে থাকবে। ওরা পিঠ দেখাবে না বাতিলের সামনে, বরং সামনে অগ্রসর হয়ে যাবে। অবনবীজি আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাহায্য পাঠিয়ে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলতেছেন, বুঝে বলেন তো আল্লাহ কি কয়? আমরা অনেকে কই আমরা অস্ত্র নাই, এটা ভুল। আমরা অস্ত্রের নাম হলো ঈমান। কিন্তু এই অস্ত্র আমরা এটারে ফসলি ইমানদারে নষ্ট করেছি, সুদ খায়া, ঘুষ খায়া, শিরিক কইরা, বিদআত কইরা। আমরা ইমানের মধ্যে স্পিড নাই, গুতাইলেও নবীজি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে একদিন বসে আছেন। এই মুহূর্তে আমর ইবনে আব্দুদ, বড় ফলোয়ার আমর ইবনে আব্দুদ এসে রাসূলকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ তোমার সঙ্গে আমি লড়াই করার জন্য ময়দানে এসেছি, তুমি কি রাজি আছো? আল্লাহ নবী, বিশ্ব নবী, যুদ্ধের সাহাবীরা যুদ্ধের ময়দানে এসেছে। আমর ইবনে আব্দুদ আমাকে আহ্বান করছে, কে কে লড়াইয়ের জন্য প্রস্তুত? এমনি নবীজির সাহাবী হযরত আলী বীর বিক্রমের মতো দাঁড়িয়ে গেলেন। আলী উমর নরম না গরম? উমর কম না বেশি? রাস্তাটা গেলে শয়তানে দেখলে রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আলী তুমি বসে পড়ো। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, কে কে যুদ্ধের ময়দানে যাবে? হযরত আলী প্রথমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আবার বললেন, তুমি বসে পড়ো। তৃতীয়বার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার যখন জিজ্ঞেস করলেন, তৃতীয়বারও দেখা যায় বীর বিক্রমের মতো হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি অনুমতি দেন, পারমিশন দেন, অনুমতি দেন। রাসূলকে সাহাবীরা কতটুকু ভালোবাসতেন, তারা বলতেন, হুজুর যাদের ময়দানে আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে পিছনে দাঁড়িয়ে থাকবো, কোন বাতিল শক্তিতে আপনাকে আঘাত দিতে আসতে দেব না। খারাপ লাগতেছে?
অগণবিজি ডানে থাকবো বামে থাকবো, সামনে পিছনে আপনাকে দাও করে দাঁড়িয়ে যাবো, দেখবো গো কোন শক্তি বিশ্ব নবীকে আঘাত করার জন্য সামনে আসে। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বিশ্ব নবীকে কষ্ট দিতে দিব না। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা হইলাম আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত। নাকি মুসা নবীর উম্মত যারা, তারা বলতেন মুসা পয়গম্বরকে, ও মুসা পয়গম্বর আপনি আর আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা বসে থাকছি। সাহাবীরা বলেন হুজুর বরং আমরা বলবো আপনি বসে থাকেন, প্রয়োজনে আমরা গিয়া ময়দানে যুদ্ধ করে দিনের জন্য বুকের তাজা রক্ত দিব, কিন্তু বিশ্ব নবীকে কষ্ট দিব না। হযরত আলী যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলেন আলী, ও আলী যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করো, তাহলে আমার রক্ত সম্পর্ক কোন মুসলমান থাকবে না। আর আলী, যে লোকটা লড়াই করার জন্য আমাকে আহ্বান করেছে, ওই লোকটার গায়ে অনেক শক্তি কবি বেশি। তুমি তো অল্প বয়সের সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলতে আছেন, ওগো নবীজি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে বলেছেন আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল, কথা বলেন, আসাদুল্লাহিল, আমি আল্লাহর বিজয়ী ভাগ, বিজয়ী। রাসূল অনুমতি দিলেন, পারমিশন দিলেন, বাড়ি ঘরের জন্য নয়, গদির জন্য নয়, টাকার জন্য নয়, স্বর্ণ মুদ্রার জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য। কথা বল। যুদ্ধের ময়দানে হযরত আলী যখন পৌঁছে গেল, এই মুহূর্তে আমর ইবনে আব্দুল হযরত আলীকে দেখা মাত্রই বলতে আছে, রে আলী তুমি কি যুদ্ধের ময়দানে আসছো অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য? অর্থাৎ তুই কি করবি? আলী তুমি চলে যাও। হযরত আলী জবাব দিলেন, ওরে আমর জেনে রাখ, মুসলমান কোনদিন যুদ্ধের মাঠ থেকে ফিরে যায় না। কথা কোন কি যায়? যায় কারা? যারা মুনাফিক। আস্তে কোন, এটা আমার কথা না, ইতিহাসের কথা। ওদের যুদ্ধের মাঠ থেকে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন 300 লোক নিয়ে চলে আসছে মুনাফিক। এখনো কিছু মুনাফিক আছে বিভিন্ন বাউতাবাজি কইরা দিল থেকে মানুষকে ফিরায় রেখে অনেক রকমের অজুহাত দেখায়, আসলে কিন্তু অজুহাত নয়, আসলে মুনাফিক। কথা কি ঠিক? আমর ইবনে আব্দুল বলল, ঠিক আছে তুমি কি আমার সঙ্গে লড়াই করতে চাও? হ্যাঁ লড়াই করতে চাই, এসেছি লড়াই করার জন্য। আমর ইবনে আব্দুল এবার বলল, তাহলে তুমি আমাকে আঘাত করো। হযরত আলী বললেন, রে আমর সেটাও জানোস না, মুসলমান কোনদিন প্রথমে আঘাত করে না। মুসলমান প্রথমে, তাহলে বোঝা গেল ইসলাম সন্ত্রাসী শিক্ষা, সন্ত্রাসী শিক্ষা। আমারও কথা, এখন আমি তোমার আঘাত করি, তুমি ফিরাইও, আমি প্রস্তুত। লড়াইয়ের ময়দানে যুদ্ধের ঢাল ধরেছে, প্রতিরোধ করার জন্য যুদ্ধের ঢাল এভাবে ধরল। আমর ইবনে আব্দুল তলোয়ার দিয়ে আঘাত করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুদ্ধের ডালের মধ্যে পড়ে ডালটা কেটে গিয়ে হযরতে আলীর মাথার মধ্যে আমরের তলোয়ার পড়ে গেল। হযরত আলী মাথার মধ্যে সাদা পাগড়িটা পেঁচানো, পাগড়ি কেটে দিয়ে মাথা কেটে রক্তে সাদা পাগড়ি লাল হয়ে গেছে, একটু দুর্বল হয়ে গেছে। এরপরও হাতের মধ্যে তলোয়ার লইয়া মহান আল্লাহকে ডাক দিয়েছেন, প্রভু গো, তুমি দেখেছো ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য আমি আমার মাথার সাদা পাগড়িটা লাল করে দিলাম। প্রভু, এখন আমি পাল্টা আক্রমণ করতে চাই, তুমি আমাকে শক্তি দিও। শক্তি কে দিবে? সাহায্য কে দেয়? এই কথা বলে হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার দিকে তাকাইয়া ডাক দিচ্ছে, রে আমার, তুই আমাকে আঘাত করে রক্তাক্ত করলি, আমি আহত আল্লাহ বলে যারা খাঁটি ইমানদার এদের বন্ধু আমি আল্লাহ, তারা যদি কোনো অবস্থায় বিপদের সম্মুখীন হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করব। হযরত আলী এত দূরে নয়, আল্লাহর সাহায্য প্রাপ্ত হইয়া আমরের দিকে লক্ষ্য করে তলোয়ার যখন দিয়ে আঘাত করলো, আমর ইবনে আব্দুল ঘোড়ার মধ্যে আরোহণ, কোথায়? ঘোড়ার মধ্যে আরোহণ, কিন্তু হযরত আলীর তলোয়ারটা আমরের মাথার মধ্যে পড়ে আমর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা আল্লাহর তলোয়ার, এটা সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আলীর তলোয়ারে দ্বারা আমর দ্বিখণ্ডিত হইয়া আমরের গোড়া পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। শক্তি ঢাকার খুব কষ্ট হচ্ছে আপনাদের নাকি খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে আপনাদের? অতএব এই দিনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই দিনের জন্য সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন জীবন দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা যদি প্রয়োজন হয় রক্ত দেওয়া রক্ত দিব। আল্লাহর জমিনে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে দেওয়া হবে না। এই জমিনে, বাংলার জমিনে আল্লাহ নবী বিশ্ব নবীর বিরুদ্ধে কোন চক্রান্ত, কোন ধরনের কটূক্তিমূলক বক্তব্য যদি কেউ দেয় আমাদের কলিজায় আগুন লেগে যাবে। অদূর ভবিষ্যতে যদি নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেয়, সে যে কোনো লোক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, আর যে হোক, ওই নবীর পক্ষ হইয়া ওই কুলাঙ্গারের জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে বুকের তাজা রক্ত দেওয়া যদি প্রয়োজন হয় আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য, হক্কানি উলামায়ে কেরাম যদি আহ্বান করে, কারা কারা রাজি আছেন দাঁড়ায়া দেখায়া দেন। এই দৃশ্যটা থামেন, এই দৃশ্যটা নবীর রওজাতে পৌঁছে গেছে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবীর রওজাতে পৌঁছে গিয়েছেন। যদিও আমরা গুনাহগার, এটাকে উসিলা করে জিন্দেগীর গুনাহ মহান আল্লাহ মাফ করে দিতে পারেন। বহু নামাজিও আটক হয়ে যেতে পারে, কিন্তু বহু বেনামাজিও কোনো উসিলায় জান্নাতে যেতে পারে। বিশ্বাস হয় না আপনারা? বিশ্বাস হয় না নাকি বিশ্বাস হয় না? এই ধরনের শর্ত হলো ইমানদার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন
কুনতুম মুমিনিন। শর্ত হলো তোমরা যদি মুমিন হতে পারো। কি মুমিন? যে ইমানের মধ্যে কোনো শিরকের ছোঁয়া নাই, যে ইমানের মধ্যে কোনো কুফরের ছোঁয়া নাই। ওই সাহাবাই কেরামের মতো যদি তোমরাও পরিপূর্ণ মুমিন হতে পারো, যে ইমানের মধ্যে শিরকের কোনো গন্ধ নাই, যে ইমানের মধ্যে কুফরিয়তের গন্ধ নাই, এই রকম মুমিন যদি জল ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে যাবে। কিন্তু আমরা কেমন মুমিন জানেননি? নামাজ নাই, রোজা নাই, বিশ্বাস নাই, তাহা দিয়া মুমিন। আমরা ব্রাহ্মণবাড়ি এরকম কিছু মুমিন আছে বুক তাফা মারে আর হুজুর ইমান কিন্তু শক্ত। ইমান কেমনে? কোন আমার যদি না হরি আমি কই তোমার ইমান শক্ত না বুক শক্ত? কেমনে? তাহা দিছে তো ইমানও তাহা দিছে, তাহা দিছে বুক দেয়া কই ইমান শক্ত। আর হুজুররা দেখতে ও হুজুররা এই মুল্লারা এই নামাজিরা এটা বা লম্বা হবে, লম্বা খান যাবি ফইরা দেশের কাপড় দাম হয়ে গেছে। আরে লম্বা পাঞ্জাবি আর ফাঁকবি যে কি লাভ তো জানো না। আপনার দেশের এক হাবিজ সাহেব হইতাম ছাত্র জীবনে হাবিজি ভরা ভরে, তবে এরা অন্যদের সাথে মাছ মারতে গেছে। মাছ মারতে গিয়া সবাই কিন্তু একবার লেংটি নাকি লেংটি ঘন্যা আপনারা মানে লঙ্গিটা একবার পিছন দিক দিয়ে নিয়ে একটা গঞ্জা দিয়ে আটকেছে, বুঝেন তো? কিন্তু হাবিজ সাহেব লেংটি হিনছে না, লুঙ্গিও উঠাইছে, লুঙ্গি সাইডা হাতায় মাছের মাঝে। ও ওই তো হাবিজ সাহেব সব জায়গা তুই সুন্নত টিটকারি করতেছে। হাবিজ সাহেব রাগ করে না, খুব টিটকারি করতেছে। হঠাৎ করে এরা কেউই মাছ পায় না, হাবিজ সাহেব হয় না, সমস্ত হঠাৎ করে হাবিজ সাহেব মাছ পাইছি। কেমনে? মানে এক বাইন মাছ আয়েশার লঙ্গির ভিতরে নামাইছে। বাইন মাছ লঙ্গির ভিতরে যখন ঢুকছে হাবিজ সাহেব লঙ্গি দিয়ে ওই ফেসাই দিয়েছে আর যেতে পারে। কো বাইন মাছ পাইছি, সবাই কো কেমনে পাইছি? সুন্নতের সীমা, সুন্নতের ফেসো বলে বাইন মাছও ছুটতে পারে না। তুমি কোন ঠিক কিনা? ওলামাই কেবল সুন্নতের ফাঁকি পেছে যদি পড়ো, আল্লাহর কসম কোন সন্ত্রাস কোন নাস্তিক মুরতাদেরা পালাইবার জায়গা পাবা না, পালাইবার জায়গা পাবা না। কষ্ট হইতেছে? তাহলে মুমিন তুই তুই পরিপূর্ণ না অপূর্ণ? আমরা কিন্তু অপূর্ণ, কিছু আল্লাহ আর কিছু বাবা, কিছু আল্লাহ কিছু লেমটা নাকি? সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, কুরবানি, আমার জীবন, আমার মরণ সব লিল্লাহি। কার জন্য? আল্লাহকে, যিনি রাব্বিল, যিনি বিশ্ব প্রতিপালক, সেই রবের জন্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার জীবন, আমার কথা কর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়ায়া আমরা বলতে থাকি, হে আল্লাহ
আমরা তোমারই ইবাদত করতেছি আর ভবিষ্যতে তোমারই ইবাদত করব। তোমার কাছে সাহায্য চাইতেছি, তোমার কাছে ভবিষ্যতেও সাহায্য। নামাজের ভিতর দিয়ে এই কথা কইলাম, কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া আর আল্লাহর কথা মনে নেই। ল্যাংটা বাবা কষ্ট হয়নি? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। একদিন এক ওয়াজ এক বুড়া বেটা কয়, হুজুর আপনি ভুল কইতেছেন। কি ভুল? আপনি কইতেছেন আল্লাহ বাইর হয়ে আনছে। আল্লাহ না। আমি কই কেডা? কদাই বিলি। আরে বেকল দাই বিলি রে এই সহজটা করে দিয়েছে কেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পৃথিবীর মানুষ, আজ তুমি এই জবান দিয়ে বড় বড় কথা বলো, আমার বিরুদ্ধে আচরণ করো, তুমি জেনে রাখো এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে, আমি আল্লাহ যখন এনেছিলাম তখন তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। ডান বামের পরিচয় তোমাদের জানা ছিল না। ছিল কিছু জানতেন? মায়ের পেট থেকে হইলে বলতে পারতেন, সম্মানিত দেশবাসী, আমি সবে মাত্র পৃথিবীতে এসেছি, অতএব সম্মানিত শীতপ্রসার ভাইয়েরা বোনেরা, আমি কিন্তু মেম্বার পদপ্রার্থী। পারতেন আমাকে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমি কল্যাণমূলক কাজ করব, সেবামূলক কাজ করব। পারতেন কি? পারতেন না? না, আল্লাহ তো কিছুই না। আপনারা কোন হুয়া হুয়া আল্লাহ কো লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে নুন জবর। একদিন এইভাবে আরেকবার জানতাম আপনারা মতন হুয়া হুয়া। আমি কি জানতেন? কানতাম। আমি কইলাম কানতেন যে হিটাও জানতেন না, এটাও আল্লাহ শিখাইছে নাকি? কে শিখাইছে? রে মানুষ, তুই কান্নাও জানছি না, আমি আল্লাহ তোরে কান্না শিখলাম নিমক হারাম। এবার সিজদা যদি দিতে হয় আমাকেই দিবে, আর যদি সাহায্য চাইতে হয় আমার কাছে চাইবে। কোন ল্যাংকার কাছে যাইস না, কোন ল্যাংকার কাছেও চাইস না। তুই একটু ভেবে দেখ, তোর পৃথিবীতে আসার পরে তুই কিছুই জানতে না, আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে কান্না শেখালাম। কান্না থেকে নিয়ে যা আছে সব আল্লাহ শিখাইছে। কি বাকি রয়েছে? কি বাকি? এখন আল্লাহ বলে আরো যদি কিছু বাকি থাকে চাওয়ার আমার কাছেই নাকি? তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। কে বলে? কি বলে? আল্লাহ কি বলে? কই কইছে ডাকবার লাগে? এক কথা বল, ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমাকে ডাক, আমাকে ডাক। তোর কি দরখাস্ত আমারে বল, আমি আল্লাহ তোর সব দরখাস্ত পুরা করব। বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন। কার কথা? আরে বিশ্বাস নেই আপনারা? আল্লাহ পাক বলতেছেন তোর কি প্রয়োজন, তোর কি চাহিদা
আমারে বল। এর মানে কি আর কোনো জায়গায় যাইস না, চাইলে আমার কাছে আসবে, চাইলে আমার কাছে চাইবে। তোরে দেখে না বান্দা সকল আয়োজন, জোরে কান রে বান্দা তুই আমারে বল তোর কি কি প্রয়োজন তুই আমাকে বল। আর বলবি কি যা কিছু আমি পৃথিবীতে সাজিয়ে রেখে দিয়েছি সবগুলো আমি আল্লাহ তোর জন্য সাজায় রেখে দিয়েছি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খাজা তোমার মেহেরবানি। কি 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 খোদা, আহা খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগতেছে। তাহলে সব কিছু আমি দিয়েছি, তুই বিশ্বাস করে নিয়েছিস আমি তারা কোনো মাবুদ নাই, অতএব তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর রোজা সব হবে আমি আল্লাহর নামে, কোনো গায়রুল্লাহর নামে কিছু হবে না। সিজদা দিতে হলে আমাকেই দিবে, কোনো মাজারে নয়, কোনো পীরের পায়ে নয়, কোনো মূর্তির সামনে নয়, সিজদা একমাত্র আমাকে দিবি। আমি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। এই জন্য এইরকম পরিপূর্ণ মুমিন যদি আমরা হইতে পারি, আজও যদি আমরা ময়দানে যাই, যেখানে যাবেন, যেই ক্ষেত্রে যাবেন, আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, আমি প্রথমে বলেছিলাম, কারণ আমার পরে আজকের মাহফিলের প্রধান অতিথি ওলি ইবনে ওলি আল্লামা অলির রহমান সাহেব হুজুর, আমি ওঠার আগেই উনি উপস্থিত হয়েছেন। হয়তো আমাকে স্টেজে দেওয়ার কারণে হয়তো মনে হয় কিছুটা একটু ধৈর্য সহ্য করে বসে আছেন। তারা তো আল্লাহর ওলি, বুঝেন না কথাটা, নরম তবিয়তের মানুষ। আল্লাহ এক একজনকে এক একভাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তারা জাতিগতভাবে নম্রতা ভদ্রতা শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, এই দিনই কথাগুলো যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, তাহলে কি শোনা যাবে? কথা বলেন ঠিক কিনা? যাবে কি? তাহলে আমি আপনাদের কাছে একটু এতটুকুনি বলতে চাই, আমাদের ঈমানটাকে সুন্দর করতে হবে। আমার ঈমানের মধ্যে যেন শিরিকের ছোঁয়া না থাকে, আমাদের মধ্যে যেন কোনো ক্রিমিনালি না থাকে, কারো হক নষ্ট করা এইগুলো যেন না থাকে। তাহলে দেখবেন আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে। বাতিলের সামনে মাথা নত করতে হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার প্রাণের ভাইয়েরা, যদি আপনাদের কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। অদূর ভবিষ্যতে আবারও যদি আমাকে আহ্বান করা হয়, আপনাদের এই আদর আপ্যায়ন, আপনাদের আচার ব্যবহারে আমি কিন্তু সন্তুষ্ট। আমি জানি না আমার কথায় আপনারা কষ্ট পান কিনা, পেয়েছেন কিনা, কিন্তু আপনাদের এই আচার ব্যবহারে আমি সন্তুষ্ট। তাই আমি বলতে চাই, আবারও যদি আমাকে বলা হয়, ইনশাল্লাহ আসবো, যদি সময় সুযোগ থাকে। ইনশাল্লাহ এমনও হতে পারে কালকে এমন সময় আমি কবরের বাসিন্দা হতে পারি। এই জন্য দোয়া চাই যেন মৃত্যুটা হয় শহীদি মরণ, মৃত্যু যেন হয় আল্লাহর রাস্তায়, ঈমানের সহিত যেন মরণ হয় আমার এবং সকলের। আল্লাহ তুমি সকলকে কবুল করো। তাই ভবিষ্যতে এই মাহফিলটা হোক, এটা আপনারা সবাই চান তো ইনশাল্লাহ? চান তো ইনশাল্লাহ? কারা কারা চান একটু হাত উঠায় দেখান, কারা কারা চান হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করো। এই জন্য 5টা মিনিট সময় আমি আপনাদেরকে কষ্ট দিব ইসলামের জন্য, দিনের স্বার্থে, কোরআনের জন্য, আগামী বছর এই মাহফিলের জন্য। এমন একজন মর্দে মুজাহিদ, এমন একজন ইসলামী। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।